মাছ ভাজি করব। মাছগুলো কিন্তু আমি আগে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া আর লবণ দিয়ে মেখে রেখেছিলাম। প্রায় 1 ঘন্টার মতো মাখে রাখি। এখন সেইগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে। তেল গরম করে মাছ ভাজা ভাজা করে ফ্রাই করে নিব খুব সুন্দরভাবে। আজ গরম ভাতের সাথে মাছ ভাজা, উফ সে স্বাদ। এক লোক অজে গেছে বুঝছেন, অজে গিয়া হুজুর ওয়াজ করলো যে বউকে ভালোবাসবেন বেশি বেশি করে আর বউর প্রশংসা করবেন, দেখবেন ঘর সুখে শান্তিতে ভরে যাবে। এখন সেই লোক ওর তো শুনে আসলো, শুনে আইসা মানে ওর বউ রান্না করলে মানে কিছু বলতো না, আর বলতো এটা হয় নাই, ওটা হয় নাই, ওটা হয় নাই। এখন হুজুর যেহেতু ওয়াজ করে দিছে, ওর শুনে আইছে, বলছে যে বউয়ের প্রশংসা করতে হবে, সে তো এখন বউয়ের প্রশংসা করতে হবে। এখন বাসায় আসলো, বাসায় আইসা ওই ব্যক্তিটার স্ত্রী বসে আছে খাবার নিয়ে, মানে বাসায় আসলে দুজনের সাথে খাবে, মানে বাসায় কোনো কিছু ছিল না পাশের তারপর বাসায় আসলো। এখন প্রশংসা তো করতে হবে লোকটাকে। ওর স্ত্রী ভাত ভাইরা দিল, ভাত ভাইরা দেওয়ার পর লোকটায় বলল, আজ তোমার রান্নাটা খুব ভালো লাগছে, আজকে অনেক মজা হয়েছে। বলার কারণে বউ খুশি হবে কি, বউ তো মনে করেন রেগে আগুন। কারণ কি জানেন, পাশের বাড়ি থেকে মানে একটু তরকারি দিয়ে গেছে, সেটা দিয়ে ভাত দিয়েছিল, আজকে রান্না করে নাই। এর জন্য বউ তো বলতেছে, হ্যাঁ এতদিন আমি কষ্ট করে রান্না করে খাওয়াই, তোমার কাছে ভালো লাগে না? আর আজকে পাশের বাসা থেকে একটু তরকারি দিয়ে গেছে, তোমার কাছে এত ভালো লাগছে? যাও, কাল থেকে বাড়িতে রান্না বান্না বন্ধ। বুঝছেন, মানে লোকটা তো পড়লো বিপদে। হ্যাঁ, প্রশংসা করেও তো বিপদে পড়ে গেলাম। এরকম প্রশংসা করবেন না যে বউ রেগে যায়, বুঝছেন? প্রশংসা সাবধান, প্রশংসা বুঝে শুনে করতে হবে, বুঝছেন? এরকম অবস্থা আর কি, মানে বউকেও প্রশংসা বুঝে শুনে করতে হবে। আন্তাজি মান্তাজি যদি আবার প্রশংসা করে বসে থাকেন, তাহলে লুকির মতো ঘরের রান্নাই বন্ধ হয়ে যাবে। আর সারাদিন পরে থাকে বউরা কিন্তু সংসারে কম কাজ কাম থাকে না, ওদেরকে প্যারা না দিয়ে মানে ওদের সাথে হাতে একটু একটু সহযোগিতা করেন, দেখবেন আপনারই তো সংসার, আপনারই তো বউ, আপনারই তো ছেলে মেয়ে, সংসারটা সুখে শান্তিতে ভরে যাবে। অনেকে পুরুষেরা আছেন বাসা থেকে আসে বউর সাথে মানে দমক দেখান, মানে খেজি করেন। এইসব ধরনের কাজ না করে সুন্দর করে বউর সাথে মিলেমিশে যদি কথা বলতে পারেন, বা বউ ঘরকে সুখে শান্তিতে রাখতে হলে আপনার বউকে প্রশংসা করতেই হবে, বউয়ের সাথে একটু মিলে চলতেই হবে। মানুষের জীবন আর কি, মানুষের জীবনটা একদম ছোট, যেভাবে ভালো হয় সেভাবেই করা উচিত। ছোট দুনিয়ার মধ্যে মানুষের এখন হায়াত কম, মানুষের হায়াত এখন কমে গেছে। এর জন্য যাতে যিনি বাঁচেন সুখে শান্তিতেই থাইকা বাঁচাটাই আমি মনে করি ভালো। আর ঘরের বউরে যদি চেতায় রাখেন, আল্লাহ বুঝতেই পারছেন, যাদের বউ আছে তারা অবশ্যই বুঝেন। যাক, আমার মাছ বাজিটা হয়ে গেল, গল্পটা করে নিলাম। সবাই কিন্তু বললাম না আন্তাজি মান্তাজি প্রশংসা করবেন না, বুঝে শুনে প্রশংসা করবেন, না হয় ঘরের রান্নাই বন্ধ হয়ে যাবে। আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবসময় হাসি খুশি থাকেন, শরীর স্বাস্থ্য দুটোটাই ভালো থাকবে, মনটাও ভালো থাকবে। আমিও মাছটা ভাজি করে নিলাম, এখন গরম ভাতের সাথে খাবো। দুপুর হয়ে গেছে, পেটও খিদা লেগে গেছে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।